শ্রমিকের 2 নাম্বার অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল কাজ করতে হবে। চুক্তি, মনে করেন আপনি একটা শ্রমিককে নিলেন কাজের জন্য, চুক্তি করতে হবে। তাকে কি আপনি 500 টাকা দিবেন, তাকে কি 1000 টাকা দিবেন, তাকে কি আপনি 1500 টাকা দিবেন, এটা চুক্তি করতে হবে। চুক্তি ছাড়া শ্রমিক নেওয়া যাবে না। আপনি চুক্তি করলেন না, না করে তার দ্বারা কাজ করালেন, কাজ করার পরে তারা আপনি দিলেন 500 টাকা। এখন সে মনে করলো যে কিরে এত কাজ করলাম মাত্র 500 টাকা দিল, তার হৃদয়ে যদি কষ্ট লাগে তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, চুক্তি করে কাজ করবেন। যে শ্রমিককে আপনি দিবেন বলবেন 500 টাকা দিব, তোমার যদি পোষায় আসো, 800 টাকা দিব যদি তোমার পোষায় আসো। জুলুম করে কাউকে শ্রমিক হিসাবে নেবেন না। এই জন্য 2 নাম্বার হচ্ছে শ্রমিকের 2 নাম্বার অধিকার হচ্ছে চুক্তি করতে হবে। কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? 3 নাম্বার, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। কি করতে হবে? সুন্দর আচরণ। একটা শ্রমিক সুন্দর আচরণের অধিকার রাখে। এখন তারা আপনি নিলেন, শ্রমিক মানে গালি দিতে হবে, শ্রমিক মানে ধমক দিতে হবে, গালিগালাজ করে আপনি তারা শেষ করলেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে, শ্রমিককে যদি গালি দেন আর সে যদি কষ্ট পায়, তাহলে এই কষ্টের বদলতে হয়তো বিষ্ণু বলেছেন যে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, তাহলে সেই মামলার আসামি আপনাকে হতে হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে শ্রমিকের সাথে কি আচরণ করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রমিক হচ্ছে তোমার ভাই। শ্রমিক কি? ভাই। ভাইয়ের সাথে কেমন আচরণ করে সেই আচরণটা শ্রমিকের সাথে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শর্ট করে বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় 2টি ওসিয়ত করেছেন। জোরে বলেন কয়টা? 2টি। ইন্তেকাল হচ্ছে মানে রূহ বের হয়ে যাচ্ছে, বিশ্বনবীর রূহ বের হয়ে যাচ্ছে, সেই সময় ইন্তেকাল করবে। সেই সময় 2টি বাণী করেছেন। 1 নাম্বার হচ্ছে আসসালাত, আসসালাত, নামাজ। আমার উম্মতেরা নামাজ পড়তে হবে। 2 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের অধীনস্থদের সাথে উত্তম আচরণ করতে হবে। অধীনস্থ কারা? যারা তোমার আন্ডারে থাকে, আন্ডারে তোমার শ্রমিক, তোমার জন্য শ্রম দেয়, এদের সাথে উত্তম আচরণ করতে হবে। প্রিয় ভাইরা, দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ বের হয়ে যাচ্ছে, এই সময় যে কথা বের হবে এটা কি সাধারণ কোন কথা? কথা বলেন, আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? কথাগুলো উত্তর দেন। বলেন কয়টি ওসিয়ত করেছেন? 1 নাম্বার নামাজের ওসিয়ত করেছেন। 2 নাম্বার অধীনস্থদের সাথে ভালো আচরণ করতে হবে। অধীনস্থ কারা? আপনার অধীনে যারা চাকরি করে, আপনার অধীনে যারা খায়, আপনার অধীনে যারা খাটে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অধীনস্থদের সাথে ভালো আচরণ করতে হবে এবং শ্রমিককে ভাই হিসাবে ধরতে হবে। তাহলে এই হাদিস আমাদেরকে সদার আচরণ এবং সহানুভূতি প্রকাশ করতে শেখায়। 4 নাম্বার, কর্মক্ষেত্রে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা ছাড়া শ্রমিক নেওয়া যাবে না। আপনি এমন জায়গায় তাদেরকে কাজ করতে দিলেন, উদাহরণস্বরূপ বলি, যদি বাংলাদেশে যেমন রানা প্লাজা 2000 কত সালে ধ্বংস হয়েছে? 11 কি 13? কত সালে? 13 সালে। ওই যে রানা প্লাজা ধ্বংস হয়েছে, সেই সময় এক মন্ত্রী সুরঞ্জিত সিং গুপ্ত, সে বলে রানা প্লাজা কি এমনি ভাঙছে, জামার শিবির ঝাঁকাইয়া ভাঙছে। মানে রানা প্লাজা নাকি জামার শিবির ঝাঁকাইয়া ভাঙছে, এরকম বাংলাদেশের মন্ত্রী কথা বলেছে। বলেন তো একটা 5তলা বিল্ডিং মানুষ কি ঝাঁকাইয়া ভাঙতে পারবে? তা জামার শিবিরের এত শক্তি যে জামার শিবির বলে রানা প্লাজা পর্যন্ত ঝাঁকাইয়া ভাঙছে। তো প্রিয় ভাইরা, যে রানা প্লাজায় 2 দিন আগে থেকেই ফাটল দেখা গিয়েছে, কিন্তু রানা প্লাজার মালিক রানা, সে কি করলো? তারপরও শ্রমিকদেরকে জোর করে কাজ করালো। একবার শ্রমিকরা বের হয়ে গিয়েছিল যে কাজ করবে না, কিন্তু শ্রমিকরা তো পেটের দায়ে কাজ করবে, তাই না? এই জন্য তারা আবার ঢুকে কাজ করেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রানা প্লাজা ধ্বংস হয়ে গেল। প্রায় 1150 কি 1300 মানুষ সেদিন শাহাদাত বরণ করেছে। বলেন তো এই যে 1150 বাংলাদেশের শ্রমিক নিহত হয়েছে, এর জন্য কাকে জবাবদিহি করতে হবে? কাকে? রানাকে, যে মালিক, তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজনকে ইচ্ছাকৃত মারার কারণে সারা পৃথিবীর মানুষ হত্যার সমান। তাহলে 1150 মানুষ মারা গিয়েছে, এর জন্য রানা যে অপরাধ করেছে তাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করা হবে না? বলেন হবে কি না? এই জন্য আমি একটা উদাহরণ দিলাম। আপনার কারণে কোনো শ্রমিকের যদি পা কেটে যায়, এমন জায়গায় কাজ করতে দিলেন সেখানে কাজ আছে, এমন জায়গায় কাজ করতে দিলেন যেখানে সাপ আছে, চোখ আছে, কাজ করতে দিলেন সে আঘাতপ্রাপ্ত হলো, তার অসুস্থ হলো, এই কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য তাকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা ছাড়া কোনো কাজ দেওয়া যাবে না। তারপর 5 নাম্বার, সাধ্যের বাহিরে কিছু দেওয়া যাবে না। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাধ্যের বাহিরে কোনো শ্রমিককে কোনো কাজ দেওয়া যাবে না। যদি সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহযোগিতা করবা। মানে মনে করেন তার ধারণ ক্ষমতা 10 কেজি, ধারণ ক্ষমতা কয়
কেজি? হ্যাঁ জি, ধারণ ক্ষমতা 10 কেজির, বাইরেটা তো বন্ধ বন্ধ না। ধারণ ক্ষমতা কয় কেজি? 10 কেজি। এখন আপনি দিলেন তারে 15 কেজি, তাহলে সে কষ্ট পাচ্ছে, তার দ্বারা কাজটা সম্ভব হচ্ছে না। তাহলে বলেন কার কাছে জবাবদিহি করতে হবে? বলেন না কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সে কষ্টে যদি কাজটা করে, শর্ত হচ্ছে সে 15 কেজি দিবেন, সমস্যা নাই, কিন্তু তাকে সহযোগিতা করার জন্য আরেকজনকে দিতে হবে, অথবা আপনি নিজে যেতে হবে। 6 নাম্বার, শ্রমিকের উপরে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে শুনেন। শ্রমিকের উপরে আল্লাহ যেগুলো কাজ খরচ করেছেন সেই কাজগুলো আপনাকে করতে দিতে হবে। এখন শ্রমিক যদি মুসলমান হয়, তার উপরে নামাজ ফরজ, আপনি কি করলেন? আপনার কাজ করেছে দেখে আপনি তাকে জোহরের নামাজটা পড়তে দিলেন না, আসরের নামাজটা পড়তে দিলেন না। তার দ্বারা যে নামাজটা কাজা হবে, সেই নামাজের যে পাপ হবে, প্রত্যেকটা নামাজের পাপের সমতুল্য পাপ আপনাকে নিজের আমলনামায় নিতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে শ্রমিক যদি নামাজ পড়তে চায়, তাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। যদি শ্রমিক রমজান মাসে কাজ করে, নফল রোজা বা ফরজ রোজা রেখে কাজ করতে চায়, তাকে রোজা রাখার সুযোগ দিতে হবে। মা বোনেরা যদি পর্দা মেনটেন করে কাজ করতে চায়, তাদেরকে পর্দা মেনটেন করে কাজ করতে দিতে হবে। হালাল খাবারের ব্যবস্থা করতে হবে। দেখা যাচ্ছে যে শ্রমিককে দুপুরে দেয় হচ্ছে খালি রুটি, শ্রমিককে খালি রুটি দেয়, আর নিজে বাসায় ভাত খায়, নিজে ভাষা ঠিক মতো খাচ্ছে। মনে রাখতে হবে, শ্রমিককে যতক্ষণ আপনার আন্ডারে রেখেছেন, তার রিজিকের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি তাকে অবশ্যই ভালো খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে। তারপরে দাড়ি রাখলে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পুলিশের মধ্যে দাড়ি রাখলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তাকে বদলি করা হয়, যেখানে সেখানে দাড়ি রাখা যায় না। তাহলে বলেন তো দেখি, মুসলমানদের দেশে দাড়ি রাখতে যারা বাধা দেয়, এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে না নাই? আরো জোরে আছে না নাই? দাড়ি মুসলমানদের অধিকার। দাড়ি রাখলে একটা যুবককে স্মার্ট লাগে, আর যে দাড়ি রাখে না তাকেই প্রকৃত খ্যাত লাগে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখার অনেক বিজ্ঞানী থিওরি আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। 7 নাম্বার, সামাজিক নিরাপত্তা তাকে দিতে হবে। সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তা হলো, সে যদি অসুস্থ হয়ে যায়, আপনার আন্ডারে সে 1 মাস কাজ করেছে, এখন সে বাসায় যে সে অসুস্থ হয়ে গিয়েছে, সে জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে, এখন তার টাকা পয়সা নেই জ্বরের থেকে উদ্ধার হওয়ার জন্য। এজন্য আপনার কাজ হচ্ছে তাকে সেবা করা, আপনার কাজ হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করা। এটাই হচ্ছে তার সামাজিক নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করবেন, আমিন। এবার মালিকের কিছু অধিকার আছে। 1 নাম্বার, আমানতদারিতা। খালি শ্রমিকের অধিকার দিয়ে ইসলাম থামে নাই, আল্লাহ বললেন মালিকেরও কিছু অধিকার আছে। 1 নাম্বার, আমানতদারিতা। একটা শ্রমিক নেওয়া হয়েছে, সে শুধুমাত্র মোবাইল টিপতেছে, সে শুধুমাত্র কাজ ফাঁকি দিয়ে কাজ করছে, এটা ইসলাম সমর্থন করে না। আমানতদারিতা ঠিক থাকতে হবে। মনে রাখতে হবে, আপনাকে যেই মালিক নিয়েছে, তখন আপনি তার গোলামে পরিণত হয়েছেন, আপনি তার প্রত্যেকটা কাজ একনিষ্ঠতার সাথে করতে হবে। 2 নাম্বার, চুক্তি অনুযায়ী শ্রম দিতে হবে। 3 নাম্বার, সাধ্যের যতটুকু আছে মালিকের জন্য উজাড় করে দিতে হবে। 4 নাম্বার, আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে, মালিকের কাজ না, সেটা আপনার কাজ, এটা মনে করে সুন্দর করে কাজটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করবেন, আমিন। ঘুম আসতেছে? ঘুম আসে? 2-1 মিনিট লেট হতেই পারে, 2-1 মিনিট কি লেট হতেই পারে, কিন্তু আলোচনাটা আজকে শেষ করে দিলাম। যে আলোচনাটা শ্রমিকের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জায়গায় শ্রমিক আছে, এই জন্য শ্রমিকের বিষয়টা মাথায় রাখবেন। শ্রমিক আল্লাহ দেয়া বিশেষ নিয়ামত। বাংলাদেশে আমাদের তেলের খনি না থাকতে পারে, আমাদের বাংলাদেশে খনির অভাব হতে পারে, স্বর্ণের খনি না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে 18 কোটি শ্রমিকের যে খনি আছে, অন্যান্য কোনো রাষ্ট্রে এমন শ্রমিক দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরাই আমাদের জন্য স্বর্ণ, এরাই আমাদের জন্য হীরা, এরাই আমাদের জন্য পেট্রোল ডিজেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের শ্রমিকদেরকে নেক হায়াত দান করবেন, আমিন। শ্রমিকদের ন্যায্য অধিকার আমাদের সবাইকে পূরণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে ব্যবসা বাণিজ্য করে সফলতার মানদণ্ডে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।